বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা দেখো পঞ্চম অধ্যায়, তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্নের অঙ্ক করবো আমরা। 3 নম্বর থেকে আমাদের অঙ্ক শুরু হবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এর আগে কিন্তু আমি 1 নম্বরের লসাগু এবং 2 নম্বরের গসাগু কিভাবে করতে হয় এটা দেখাইছিলাম। তো তোমরা যারা এই অঙ্কগুলো দেখো নাই তারা দেখতে পারো। দেখলে আশা করি তোমাদের সমস্যা যদি থাকে তাহলে সমাধান হবে। তো বন্ধুরা, চলো আমরা প্রশ্নের অঙ্ক দেখবো। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমি অনুরোধ করব যে দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাও। তা দেখো, 3 নম্বর অঙ্কে কি বলছে একটু পড়ি আমরা। দেখো, একটা রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। ল্যাম্পপোস্ট তো বোঝো বন্ধুরা। ল্যাম্পপোস্ট হচ্ছে দেখবা রাস্তায় পাশ দিয়া অনেক বাতি জ্বলে। ওই বাতিগুলা যে সব ইসের সাথে ফিটিং করা হয়েছে ওগুলোকে ল্যাম্পপোস্ট বলা হয়। এই যে তোমরা দেখতে পাইতেছো এগুলো হচ্ছে ল্যাম্পপোস্ট। এই যে দেখো এখানে বাতি আছে, এই যে এই জায়গায় বাতি আছে, আবার এই যে দেখো বাতি আছে। তো এরকম একটা রাস্তায় কিছু গাছও আছে, আবার ল্যাম্পপোস্টও আছে। এখন বলা হয়েছে যে 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। তো এই যে এখানে গাছ এবং ল্যাম্পপোস্টের দূরত্ব হচ্ছে তোমার, যেমন একটা ল্যাম্পপোস্ট আর একটা ল্যাম্পপোস্ট থেকে তোমার কত 25 মিটার দূরত্ব, আর একটা গাছ আরেকটা গাছ থেকে, সরি, একটা ল্যাম্পপোস্ট আটটা ল্যাম্পপোস্ট থেকে 20 মিটার দূরে, অর্থাৎ এটা হলো 20 মিটার দূরে। আবার একটা গাছ আটটা গাছ থেকে 50 মিটার দূরে আছে। এখন বলা হয়েছে যে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা একটু করি, দেখি কিভাবে করা যায়। 3 নম্বর অঙ্ক এটা, সরি এটা কালিটা চেঞ্জ করি। 3 নম্বর, এখানে এরকম আমরা 25 মিটার 25 মিটার ও 20 মিটার এর 25 মিটার ও 20 মিটারের লসাগু যত যত কত মিটার পুনরায় একসাথে মিশবে গাছ, কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে মিশবে না। তাহলে এখানে 20 মিটার ও 25 মিটার ও 20 মিটারের লসাগু যত হবে গাছ এবং এবং ল্যাম্পপোস্ট, ওই যে পাল্লা আকার ময়প ল্যাম্প পোস্ট করে ছয়টা ল্যাম্পপোস্ট কত মিটার পর পর, ল্যাম্পপোস্ট যত, এত এর গসাগু যত হবে গাছ এবং ল্যাম্পপোস্ট, গাছ এবং ল্যাম্পপোস্ট, সরি, ল্যাম্পপোস্ট তত তত মিটার পর পর, তত মিটার পর 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 একসাথে এক সাথে থাকবে।
তাহলে বন্ধুরা দেখো আমাদের কি করতে হবে, যে এই যে 25 আর 20 দেওয়া আছে, যে এই 25 আর 20-এর লসাগু যত হবে গাছ এবং ল্যাম্পপোস্ট তত মিটার পর পর একসাথে থাকবে। এখানে বইলা দিছে যে কত মিটার পর পর, এই যে এখানে বইলা দিছে যে কত মিটার, এই যে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। তাহলে এই যে 20 আর 25-এর লসাগু যত হবে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় তত মিটার পর পর একসাথে থাকবে। এখানে তুমি চাইলে পুনরায় কথাটা রেখা দিতে পারো, এই যে এই জায়গায় যেভাবে পুনরায় আসলে পুনরায় এই জায়গায় একটু লেখা দিও বন্ধুরা, আমার স্মরণ ছিল না। এই যে পুনরায় তত মিটার পর পর একসাথে থাকবে। এখন আমরা, তোমরা তো লসাগু অবশ্যই নির্ণয় করতে পারো, আমরা নির্ণয় করে দেখাইছিলাম। তো এখানে দেখো আমি 5 দিয়া দিব, 2 দিয়া দিব না, কারণ 2 দিয়া দিলে 20-এর ভিতর যাবো, 25-এর ভিতর যাবো না। তাই সংখ্যায় আছে সব মিলিয়ে 2টা, আমি 2 দিয়া দিলাম, একটা ভিতরে গেল একটা ভিতরে গেল না, তাই তার চাইতে আমরা একবারে 5 বাদ দিই। দেখো 5 বাদ দিলে 5 25-এর ভিতর 5 বাদ যায়, আর 5 20-এর ভিতর কত 4 বাদ যায়। এখন যদি আমরা এখানে লিখি, দেখো লসাগু কত আসছে, দেখো আমাদের লসাগু এই সমস্ত গুণনীয় গুলা গুণ করি আমরা। দেখো এখানে কত 5, এখানে হচ্ছে 5 গুণন 5 গুণন 4, তাহলে সুতরাং কত 100। তাহলে আমরা বলতে পারি যে 100 মিটার পর 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 গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে মিলিত হবে। তুমি এভাবে রেখে দিতে পারো যে 100 মিটার 100 মিটার পর 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 পুনরায় 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 গাছ গাছ এবং ল্যাম্পপোস্ট নজফলাকার ময়প ল্যাম্পপোস্ট 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 একসাথে মিলিত হবে। মিলিত হবে বা থাকবে। এই যে এইভাবে তুমি বন্ধুরা 3 নম্বর অঙ্ক করবা। আশা করি বুঝছো যে তুমি যে লসাগু যা পাইবা অত মিটার পর পর এই গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে পুনরায় থাকবে। এই গেল আমাদের 3 নম্বর অঙ্ক। এরপর দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে বন্ধুরা, দেখো 3টি ভিন্ন ভিন্ন রং এর ঘন্টা আছে, অর্থাৎ 3টা ভিন্ন ভিন্ন রঙের ঘন্টা আছে। একটা আছে লাল রঙের ঘন্টা, লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। তাহলে ঘন্টাগুলো সন্ধ্যা 6টা একসাথে বাজবে, পুনরায় কখনো একসাথে বাজবে। বন্ধুরা এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। এই অঙ্কটা ভালো করে করবো তোমরা, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এই 4 নম্বর আর 5 নম্বর খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো তাহলে আমরা এই 18, 12 আর হচ্ছে 15 এর লসাগু হবে ঘন্টাগুলো পুনরায় একসাথে বাঁধার সময়। তাহলে আমরা এখানে লিখব এভাবে, 4 নম্বরটা 4 নম্বরটা লিখবা 18, 15 এরপর হচ্ছে 12 এর
লসাগু ল সা লসাগু হবে ঘন্টা গুলো পুনরায় একসাথে বাজার সময় ঘন্টাগুলো পুনরায় 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 ঘন্টাগুলো পুনরায় একসাথে সাথে বাজার সময়। তাহলে দেখো 18, 15 আর 12 এর লসাগু নিম। দেখো 18, 15, 12। বন্ধুরা, আমরা লসাগু নির্ণয় করার নিয়ম জানি যে একাধিক সংখ্যা যদি থাকে, কমপক্ষে দুইটা সংখ্যার ভিতরে যদি 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যার আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাই দেখো এখানে 18 আর 12 আছে। 15 সংখ্যার আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না, কিন্তু 18 আর 12 2 দিয়ে ভাগ করতে পারি। এই কারণে আমরা 2 দিয়ে ভাগ করতে পারব। তাহলে 9 দুগুণে কত? 18, 15, 15। এরপর দেখো 6 দুগুণে কিন্তু 12। এরপর আবার দেখো 2 দিয়ে দিলে বন্ধুরা একটা ভিতরে যাইব, শুধু 6 ভিতরে যাইব, 9 ভিতরে যাইব না, 15 ভিতরে যাইব না। তাহলে 2 দিয়ে দেওয়া যাবে না, 3 দিয়ে দিই। দেখো 3 3 9, 3 5 15, আর হচ্ছে 3 দুগুণে 6। আর কিন্তু যায় না বন্ধুরা। তাহলে আমরা কি করবো? এখন দেখো ল সা গু, এখানে গুণ করো। 2 গুণন 3 গুণন 3 গুণন 5 গুণন 2। একটু গুণ দাও বন্ধুরা, আমি একটু গুণ দিয়ে দাঁড়াও। কত কত আছে আমাদের এখানে? 2 গুণন 3 গুণন 3 গুণন 5 গুণন 2, 180। এই 180 কিন্তু বন্ধুরা সময়, এটার আমরা মিনিট ধরতে পারি, অর্থাৎ 180 মিনিট পর ঘন্টাগুলো একসাথে বাজবে। তাহলে আমরা জানি যে 60 মিনিটে কত? 1 ঘন্টা। তাহলে দেখো 180 মিনিট, 180 মিনিটের যদি আমরা ঘন্টায় দাঁড় করাই, তাহলে দেখো 180 ভাগ হচ্ছে কত? 60। 60 কোথায় পেলাম? ওই যে 60 মিনিটে 1 ঘন্টা আমরা জানি। তাহলে দেখো 180 যদি তুমি 60 দিয়ে ভাগ করো, তাহলে কত হইব? 3 হইব। এখন ঘন্টাগুলো একসাথে কোন সময় বাজছিল বন্ধুরা? দেখো তো, এই যে 6টার সময় বাজছিল।
তাহলে পুনরায় যদি আবার একসাথে বাজতে হয় তাহলে কয়টার সময় বাজবে? তাহলে আমরা এরকম ঘন্টাগুলো 6টার সময় একসাথে বাজছিল, পুনরায় বাজার সময় হবে এভাবে লাগবা, যে সুতরাং ঘন্টাগুলো ঘন্টা ঘন্টাগুলো ঘন্টাগুলো 6টার সময় একসাথে বেজেছিল মনে করো, মাইকারে বেজে ছিল। তাহলে পুনরায় বাজবে, তাহলে পুনরায় বাজবে পুনরায় বাজবে কখন? 6টা এর সাথে 3 যোগ করবা, তাহলে 6 আর 3 কত? 9টা। তাহলে উত্তর লিখবা কি? যে 9টায়। তাহলে ঘন্টাগুলো 9টার সময়, এই যে 9টার সময় 9টার সময় পুনরায় একসাথে বাজবে। 9টার সময় পুনরায় একসাথে বাজবে। তো আশা করি তোমরা এইভাবে অঙ্কগুলো যদি করো তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা একটু সুন্দর করে বন্ধুরা লেখাটা লেখা নিও। আমার আসলে বোর্ডে লিখতে হয় তো, হাতের লেখা এত সুন্দর হয় না। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আমি খুব শীঘ্রই একটা পেন ট্যাবলেট আনতেছি, যেটা দিয়ে আমি খুব সহজে স্বাচ্ছন্দ্যভাবে লিখতে পারবো এবং তোমরাও সুন্দরভাবে হাতের লেখাগুলো বুঝবা। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা। পরের 2টা অঙ্ক রয়েছে, এই অঙ্ক 2টা আমরা এই যে এখানে পরের 2টা অঙ্ক, এই অঙ্ক 2টা আসলে ভিডিওটা বড় হয়ে যেতেছে, তো এই 5 নম্বর আর 6 নম্বর অঙ্কটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে করে দিব। বন্ধুরা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।